শুকরিয়া আদায় করি যে রব আমাকে আপনাকে আজকে শাবান মাসের মধ্যমতায় অবস্থায় জুমায় আসার বসার যে তৌফিক দান করলেন, আসলে আমরা সেই মহান দলিয়ান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আসলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে নবীর সৃষ্টি না হলে আমি আপনি আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আসলে আমরা সেই মহান মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে শিখা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচ্য বিষয় হলো শবে বরাত। আজকে একদিকে জুমার দিন, আর একদিকে নিসফ মিন শাবান, আজকে রাত্রিতে ইনশাআল্লাহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবানকে অন্যান্য মাসের থেকে তুলনায় অধিক গুরুত্ব দিয়েছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে মাহে রমাদান রেখেছেন, রমজান মাসকে রেখে দিয়েছেন, এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য, এই রমজান মাসকে আমরা যেভাবে পালন করব সেই আমাদের আগ্রহটাকে, এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এই শাবান মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। এই মাসের মধ্যে রয়েছে বহুল্য অনেক বৈশিষ্ট্য রয়েছে। প্রসিদ্ধ বৈশিষ্ট্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান নামক একটি গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি রাত রয়েছে, যে রাতটি আজকে রাত্রি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে এত গুরুত্বপূর্ণ ফজিলত রেখে দিয়েছেন। আসলে আমরা সেই ফজিলত রাত সম্পর্কে কিছু আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুনান ইবনে মাজাহ গ্রন্থে হাদিস এসেছে 1390 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন, শাবানের রাত্রে, যে রাত্রে শাবানের রাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। এই তার সমস্ত মাখলুকাতের প্রতি তিনি মনোযোগ আরোপ করেন। তিনি সকল মাখলুকাতকে বলেন, ও বান্দারা, ও মাখলুকাত, ও আমার সৃষ্টি, তোমরা সকলেই এই রাত্রির জন্য অবগামিত হও। এই রাত্রিতে আমি আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো, মনোযোগ আরোপ করেন। এবং শুধুমাত্র কয়েকজন শ্রেণীর ব্যক্তি ব্যতীত, 1 নম্বর মুশরিক, 2 নম্বর বিদ্বেষ, যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, যারা মদ্যপান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু জাতিদেরকে এই শবে বরাত থেকে বঞ্চিত করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওই দিন থাকার রাত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি ছিলেন, তিনি শুয়েছিলেন ঘুমন্ত অবস্থায়। মধ্যরাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নেড়ে দেখেন নবী তার বিছানার মধ্যে নাই। নবী তো একজন স্ত্রী ছিলেন না, নবীজির আরো অনেক স্ত্রী রয়েছিলেন। কোনো জায়গায় 8 জন, কোনো জায়গায় 11 জন। আমি 11 জনই বিশ্বাস করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সঙ্গে থাকার কথা, না জানি আমার নবী আমাকে থুয়ে মনে হয় অন্য কারো বাসায় গিয়েছে, অন্য কোনো বিবির কাছে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছু নিয়ে
এক পর্যায়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করে। সে কবি আল্লাহু আকবার। এ দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে দৌড়ে বাসায় আসলেন। আসার পরে একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আসলেন। এসে দেখতে পেলেন আয়েশা হাঁপাচ্ছে, দৌড়ে দৌড়ে আসে, ঠিক কিনা? নবী বললেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি মধ্যরাত্রে যখন দেখি আপনি আমার কাছে নাই, আমি আয়েশা মনে মনে চিন্তা করেছি আমি আয়েশার কাছে থেকে মনে হয় অন্য কোনো বিবির কাছে চলে গিয়েছেন। আমি চিন্তা করে আমি আপনার পিছু পিছু যখন দিয়ে দেখি আপনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, আমি আয়েশা নিজেকে লজ্জিত মনে করে ঘরের মধ্যে চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যে সন্দেহটা করেছো, এই সন্দেহটা প্রত্যেক স্ত্রী তার স্বামীর প্রতি করে, তোমার সন্দেহ করা জায়েজ। ও আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? রাসূল আমি কোথায় গিয়েছিলাম? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শাবান মাসের 15 তারিখ পড়ে গেল, অর্থাৎ শাবে বরাত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আর এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সৃষ্টি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে প্রথম আসমানে নামিয়ে দেন। প্রথম আসমানে নামিয়ে পাঠিয়ে দিয়ে অনেক ফেরেশতাকে দুনিয়া নামাই দেয়। ফেরেশতারা এসে দেখে কোন জায়গায় কোন বান্দা তার আল্লাহ কালাকে চাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে নেককার বানাইয়া দাও। আমার আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভেড়ার গায়ে যখন পশম থাকে ওই সময়কার কথা, তারপর বনু কলব গোত্রের বকরির পশম। রাসূলের জামানায় একজন পুত্র ছিল, ওই গোত্রের বকরিদের পশমের কথা বলতেছেন। তাদের পশম, বকরিগুলো পশম অনেক ছিল। ওই ছাগলের বকরির যখন যেমন পশম গুণে শেষ করা যায় না, এরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য হাদিস রয়েছে শবে বরাত নিয়ে। আর আজকে আমরা অনেকে এই শবে বরাতকে অনেক নিম্ন নামে মেনে নেই। কেউ বলে শবে বরাত রয়েছে, কেউ বলে নাই, কেউ বলে রুটি হালুয়া বানা যাবে না, কেউ বলে যাবে, কেউ বলে খাওয়া যাবে না, কেউ বলে যাবে। আপনি খাইয়েন না, আপনি একটু মানা করিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরিউস সালাম। তুমি অপরকে খানা খাওয়াবে। কি করবে? খানা খাওয়াবে। এবং চেনা অচেনা বৃদ্ধ, যুবক, মা, বোন যাকে বলো তাকে সালাম দিবে। তাহলে প্রথম বাক্যটা কি বললেন? তুতঈমুত তাআম, খানা খাওয়াবে। এখন আমরা যে হালুয়া রুটি রান্না করি বা গোস্ত রুটি রান্না করি, আমরা কি একাই খাই? না, আপনার পাশার বাসা থেকে নিয়ে আসে, তাকে দিয়ে আসে, ভিক্ষুক কথা তাকে দেওয়া হয়। তাহলে কি করতেছি? আমরা নিজে খাচ্ছি, অপরকেও খাওয়াচ্ছি, ঠিক কি না? কিন্তু আমরা কোনোদিন বলি না এটা করা ওয়াজিব, করাই লাগবে, এটা সওয়াবের কাজ। কারণ ইসলামে এটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলত একটি, যে মানুষকে খানা খাওয়ানো আর মিষ্টি খাওয়ার সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে এই যে খানা খাওয়ানোর বিষয়টা বলেছে। আমরা অনেকেই মানি, কিন্তু শবে বরাত আসলে সবাই মানি না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই খানা খাওয়ানোর বিষয়টা, শবে বরাতের এই বিষয়টাকে আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বর্ণনা করতেছেন, আলী আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, শাবান মাসের অর্ধ রজনী শবে বরাত যখন তখন তোমাদের রাতে নামাজ পড়ো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। কি করো? রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, দিনের বেলায় তোমরা সারি খাওয়ার পরে তোমরা দিনের বেলা রোজা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা এ রাত্রের সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর আসমানে ফেরেশতাদেরকে নামিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানিকে বলে, গুনাহগার ক্ষমা প্রার্থী বান্দা বান্দি যা রয়েছে, কি রয়েছে? যা রয়েছে গুনাহগার বান্দা বান্দি যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, তোমরা শোনো, কে কে আমি আল্লাহ রব্বের কাছে ক্ষমা চাই? যদি কেউ বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। যদি কেউ বলে আল্লাহ আমাকে রিজিক দান করো, যদি কোনো ক্ষমা প্রার্থী থাকে না কেন, কোনো রিজিক প্রার্থী থাকে না কেন, আমি তাদেরকে রিজিক দিয়ে দিব। কোনো বিপদগ্রস্ত থাকলে তাকে আমি মুক্তি দিয়ে দিব। কোন রাত্রে? নিসফে মিন শাবান, আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষ যারা যারা রবের কাছে ক্ষমা চাবে, রিজিক চাবে, বিপদগ্রস্ত থেকে মুক্তি চাবে, অসুস্থ রয়েছে সুস্থ কামনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সব কিছু দান করে দিবে। সকলে সুবহানাল্লাহ। কিন্তু এর মাঝেও কথা রয়েছে। কি রয়েছে? কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু 3 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। আসুন আমরা মনোযোগ দিয়ে সঙ্গে শুনব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, কি থাকবে? অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবী আরজ করল, মানুষ তার যে পোশাক আশাক, তার যে চলাফেরা, মানুষ চায় তার পোশাক যেন সুন্দর হয়, জুতা যেন সুন্দর হয়, এতে কি মানুষের অহংকার বেড়ে যাবে? কি প্রশ্ন করলো? কি করলো? মানুষ তার নিজের শরীরকে সুন্দর বানাতে চায়, তার পোশাক আশাকে সুন্দর বানাতে চায়, তার জুতাকে সুন্দর বানাতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা করাতে কি অহংকার হয়ে গেল? আসুন কি বলতেছে শুনি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, ঠিকই না? প্রকৃত অহংকার হচ্ছে যারা নিজেকে অহংকারী মনে করবে। আল্লাহ পাক তাকে দান করেছে, তাকে রিজিক দিয়েছে, তাকে অঢল সম্পদ দিয়েছে, সে যদি এই সম্পদ নিয়ে অহংকার বড়াই করে, আপনি বড় লোক হয়েছেন, আপনার বিল্ডিং রয়েছে, গাড়ি বাড়ি টাকা জমি রয়েছে, আপনার পরে যদি কোনো নিম্ন ব্যক্তি থাকে, কোনো গরিব থাকে, তাকে যদি আপনি অপছন্দ করেন ধন দৌলতের দিক থেকে, এটা আপনার অহংকার। দেখি অহংকার, এই অহংকার করা যাবে না। আপনি একটি দোষ করেছেন, এটা সত্য, কিন্তু আপনি সত্যটাকে অস্বীকার করার কারণে এবং মানুষকে ঘৃণার করার কারণে আপনার অহংকার হয়ে যাবে। আপনি যে এই অহংকারটা করেন, এই বিন্দু পরিমাণ যে আপনার অহংকার থাকে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য সবে বরাত নিয়ে যদি এখন আলোচনা করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে এত পরিমাণ ফেরেশতাদেরকে নাজিল করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন তার এই গুনাহগার বান্দাদের মধ্যে যেন আমাদেরকে শামিল করে। আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে বরাত নিসফে মিন শাবান আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতের প্রতি আরোপ করতেছেন। আরোপ করার পরে তাকে যখন ফেরেশতাদেরকে নামিয়ে দিল, আপনি যখন ওই মসজিদের কর্নারে বসে বসে জিকির করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে চাবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অমুক করেছি, আমি জিনা করেছি, আমি এই করেছি ওই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি ইখলাসের সহিত আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত তাদের উপর হারাম করে দিয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নাম্বার সর্বদেশে মদ পানকারী, যে সব সময় মদ পান করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে জান্নাত হারাম করে দিয়েছে। এই মদ পানকারী ব্যক্তি যদি কেউ মদ পান করে, নেশায় অবস্থা থাকে, তার নিজের মাকে হত্যা করতে সে দ্বিধাবোধ করবে না। যখন কোনো ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্ত থাকে, তার পক্ষে জিনা করা, চুরি করা, হত্যা করা তার কাছে কোনো কিছুই মনে হয় না। এই জন্য 1 নাম্বার আল্লাহ পয়েন্ট দিয়ে দিলেন, সর্বদাই মদ পানকারী ব্যক্তি। যে ব্যক্তি সর্বদাই মদ পান করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। 2 নাম্বার, এটা কিন্তু আমাদের মধ্যে অসংখ্য রয়েছে, অগণিত রয়েছে। আসুন শুনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পিতা মাতার অবাধ্য সন্তান, কি সন্তান? পিতা মাতার অবাধ্য সন্তান। যদি এই ক্যাটাগরিতে যদি কেউ পড়ে, তার উপর থেকেও আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবে। সুস্পষ্ট কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আসার পরে আপনি যা আসছেন, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার বরকতে, কোনো যার মাধ্যমে আসলেন সেগুলো আপনার পিতা মাতা। দেখেন, এই পিতা মাতার কথা এইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি আপনি পিতা মাতার কথা অবাধ্য হন, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত হারাম করে দিবে। কিন্তু যদি পিতা মাতা এমন কিছু কথা বলে যে কথাটা আপনার ঈমানকে নষ্ট করে দিবে, অথবা আপনার গুনার কাজে সম্পৃক্ত থাকবে, যেমন কথা যদি কোনো পিতামাতা বলে, আপনি তাদেরকে ডাইরেক্ট অমান্য করবেন না, আপনারা তাকে বুঝাবেন যে বাবা মা এই কাজটি হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে হারাম ঘোষণা করেছে, আমি কিভাবে এই কাজগুলো করব। এইসব কাজে তাদেরকে বুঝাবেন, কিন্তু কখনো অবাধ্য হবেন না। যে আপনাকে ভালো কাজের আদেশ দেয় যে বাবা এই কাজটা একটু করো, তুমি নামাজে যাও, তুমি অমুক করো, তমুক করো, ইসলামপন্থী কাজ যে আপনি অবাধ্য হন, অমান্বিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তোকে জান্নাত হারাম করে দিবে। তাহলে দেখেন, 3 নম্বরে বলতেছি, পরিবারের ব্যাপারদার সুযোগ দানকারী, দায়ুস। পরিবারে, আপনার পরিবারে ব্যাপারদা রয়েছে, এখানে অসংখ্য ব্যাখ্যা রয়েছে, আমি ওটাতে যাচ্ছি না। আমি 2টি পয়েন্টে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে মিন শাবানের রাত্রিতে আমাদের সকলকে যেন তার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সেই মনোমানিস্য দেয়। আমি একটি কথা বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কবরস্থানে গিয়ে দোয়া করতেছিলেন, হাদিসের মধ্যে এসেছে। আমরা অসংখ্য, খাস করে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা যারা রয়েছি, দেখবেন এই শবে বরাতে আমরা কবরস্থানে গিয়ে
সেটা যেই গুরুস্থানে হোক না কেন আমরা গিয়ে দোয়া করি, এটা আমাদের আকীদাগত, আমরা পালন করি। যে করে না তার বিষয়, কিন্তু আমরা পালন করি, এটা আমাদের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত এই আমলটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করলেন? রাসূল কারীম এই জন্য তিনি জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করলেন। কি কারণে? দেখেন, পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায়, কিন্তু টাকা পয়সা বেশি রোজগার করতে পারে না, কিন্তু তারা চলে, ঠিক কিনা? আপনি সারাদিন নামাজ না পড়েন, কিন্তু এক সময় আপনি নামাজ পড়তে পারবেন। আপনি খান নাই সকালে, দুপুরে খেতে পারবেন, দুপুরে খান নাই রাতে খেতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আপনার জিন্দেগি যদি না থাকে, আপনি যদি এই পৃথিবী থেকে চলে যান, আপনার জন্য দোয়া করা আপনার কাজে আসবে না। আমি ওলিউল্লাহ জিহাদি মারা গিয়েছি, আমি পারবো দান করতে? পারবো? অসম্ভব। কারণ পৃথিবী থেকে আমার রিজিক শেষ, আমি দান করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, দোয়া করতে পারবো না। রাসূল বলে, আয়েশা, এই পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য অনেক কিছু করতে পারবো, তারা নিজেরা নামাজ কালাম পড়তে পারবে, এখনো সময় রয়েছে, মৃত্যুতে কোনো হল পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত সময় রয়েছে। কিন্তু যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, কবরে চলে গিয়েছে, আল্লাহ তাআলার দরবারে চলে গিয়েছে, তাদের তো করা সম্ভব নয়। এই জন্য এই রাত্রিতে তাদেরকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থ করি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত, নিসফে মিন শাবান, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন, ভাই ব্রাদার, যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, পুরো পৃথিবী জাহানে যারা যেখানে শায়িত রয়েছে, আপনি গুরুস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, এই পৃথিবীতে যত ধরনের মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুমিন মুমিনাত, বাবা মা, খালা খালা, নানা যারা ইন্তেকাল করেছেন, সকলের উদ্দেশ্যে আজকে নিসফে মিন শাবান মাসের রাত্রে বেলায় রাত্রে জাগরণ করে তোমার দরবারে হাত তুলে, আল্লাহ আজকে রাত্রে বসে সকলকে মাফ করে দাও। করা যাবে না? অবশ্যই। আসুন আমরা সকলে এ রাতে যেন বেশি বেশি করে নেকি আমল আদায় করি, কারণ এটি এমন একটি রাত, বারবার বলতেছি, কারণ একটাই, আমরা এই রাত যেন কেউ মিস না করি। গতবার যারা শবে বরাত পেয়েছে তাদের অনেকে আজকে পৃথিবী থেকে ছাড়া, ঠিক কিনা? এই পৃথিবী থেকে অনেকে চলে গিয়েছে শবে বরাত যারা গতবার পেয়েছে। আমরা আজকে পাবো কিনা সন্দেহ নাই। জুমার নামাজ পড়তেছি, এখনো পড়তে পারি নাই, এটার কোনো গ্যারান্টি নাই। তা আসলে আমরা সকলে যেন এখন থেকে নিয়ত করে নেই, আল্লাহ আজকে রাত জেগে জেগে তোমার ইবাদত বন্দেগী করব, নামাজ পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, জিকির আজগার করব। এই কাজটা করার জন্য তৌফিক দান করে দেয়। কেননা সওয়াবের কাজে, আমলের কাজে যদি কেউ নিয়ত করে, সে যত আগে নিয়ত করুন না কেন, সে যদি 10 বছর আগে নিয়ত করে রাখে যে সে হজে যাবে, সে টাকা জমাচ্ছে, কারণ তার কাছে অ্যাডভান্স নাই, সে 2 লক্ষ টাকা জোগাড় করতে পারে নাই, সে 2 বছর ধরে টাকা জমায় এই 10 বছর লেগে গেল, একে সওয়াব বন্ধ ছিল। যখন থেকে সে নিয়ত করেছে আমি একদিন হজে যাব, টাকা জমাচ্ছি, হজে যাব, কি করব? যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা যখন থেকে বলেছে যাব, তখন থেকে নাকি আমল লেখা শুরু করে। সুবহানাল্লাহ। আপনি যেদিন যাবেন, হজ পালন করবেন, শেষ, তখন দেখবেন আপনার পূর্ণাঙ্গ সব লেখা শেষ। শুরু থেকে 10 বছর প্রত্যেক দিন সব লেখা হয়েছে। কিন্তু গুনাহ কাজে আপনি নিয়ত করেন আমি আজকে রাতে মদ খাবো, কি করবো? মদ খাবো, কিন্তু আপনি আমার হাতে নেন নাই, মুখে নেন নাই, গেলেন নাই, লেখা হবে না, আপনার গুনাহ লেখা হবে না। তাই আসলে আমরা সকলে এই জুমার নামাজ থেকে শুরু করে নিয়ত করে ফেলি, আল্লাহ আপনি আমাদেরকে আজকে রাত্রে জাগ্রত অবস্থায় আমরা যেন নেক আমল করতে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, এমন তো সাহারি খেয়ে আগামীকালকে যেন রোজা রাখতে পারি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।